যে বোর্ড সভাপতি ইট ওয়াজ এ প্লি দোয়া করতো যে এই বিপিএলটা যাতে ধ্বংস হয়ে যায়। বিপিএল নিয়ে বিতর্ক যেন পিছু ছাড়ছেই না। এবার বিপিএল এর ফ্র্যাঞ্চাইজি সংকট এবং গভর্নিং কাউন্সিলের অভ্যন্তরীণ বিষয় নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি ফারুক আহমেদ। বর্তমান বোর্ড সভাপতি তামিম ইকবালের একটি মন্তব্যের সূত্র ধরে যেমন নিজের অবস্থান পরিষ্কার করেছেন, তেমনি বর্তমান অ্যাডহক কমিটির সদস্য ফাহিম সিনহার অতীত ভূমিকা নিয়ে তুলেছেন গুরুতর অভিযোগ। ফারুক আহমেদের দাবি, ফাহিম সিনহা নাকি মনে প্রাণে চাইতেন বিপিএল যেন ধ্বংস হয়ে যায়। সম্প্রতি এক সাক্ষাৎকারে বিপিএল এ নানা সংকট ও বিসিবির ভেতরের রাজনীতি নিয়ে খোলামেলা কথা বলেন সাবেক এই বোর্ড প্রধান। ভালো টিম না পেলে বিপিএল দরকার নেই, তামিমের এমন বক্তব্যের জবাবে ফারুক আহমেদ বলেন, বর্তমান সভাপতির কথা শুনেছি আমি, এরকম টিম না পাওয়া গেলে বিপিএলই করার দরকার নাই, এটা তো খুব ইজি একটা সলিউশন, তাই না? সবচেয়ে ইজি সলিউশন আমার জন্য এই ইজি সলিউশন ছিল সময়টায় ওই কাজটা আমি করতে পারি নাই। বর্তমানে যে বোর্ড সভাপতি উনি ন্যাশনাল প্লেয়ারদের নিয়ে এসে ইট ওয়াজ এ রিকোয়েস্ট, আপনি একজন সাবেক ক্যাপ্টেন, ইউ বিকাম বোর্ড প্রেসিডেন্ট, আপনার দায়িত্বের মধ্যে পড়ে আমাদের দিকে তাকিয়ে আপনার যেভাবেই হোক করতে হবে। সাক্ষাৎকারে বিপিএল গভর্নিং কাউন্সিলের সাবেক সদস্য ও বর্তমান অ্যাডহক কমিটির সদস্য ফাহিম সিনহাকে নিয়ে ক্ষোভ উগরে দেন ফারুক আহমেদ। ফারুক আহমেদের সময়ে ফাহিম সিনহাকে কোনো পরিকল্পনায় রাখা হয়নি এমন অভিযোগের জবাবে সাবেক সভাপতি সরাসরি আক্রমণাত্মক রূপ নেন। প্রশ্ন করা হয়েছিল, এখনকার অ্যাডহক কমিটির সদস্য ফাহিম সিনহা ছিলেন তো আপনার সময় বিপিএল গভর্নিং কাউন্সিলে, তাহলে কেন তাকে পরিকল্পনায় রাখা হয়নি? জবাবে ফারুক আহমেদ হুবহু বলেন, আসলে এখন তার যা ইচ্ছা সে বলতেই পারে, তখন কারা পরিকল্পনায় ছিল তা আমি জানি। তারা তো চাচ্ছে বিপিএলটা যাতে ডিজাস্টার হয়, আপনি পরিকল্পনা রাখবেন কিভাবে, তার ভূমিকাটা তখন কি ছিল? আর ভূমিকা তো সারাক্ষণ দোয়া করতো যে এই বিপিএলটা যাতে ধ্বংস হয়ে যায় বা না হয়, যাতে খেলাটা। সাবেক বিসিবি সভাপতির এমন বিস্ফোরক মন্তব্যের পর দেশের ক্রিকেট পাড়ায় নতুন করে তোলপাড় শুরু হয়েছে। তামিম ইকবাল ও ফাহিম সিনহার প্রতি করা মন্তব্য বিসিবির অভ্যন্তরীণ কুন্দল ও বিপিএল আয়োজনের পেছনে রশি টানাটানিকে আবারও প্রকাশ্যে নিয়ে এলো। এদিকে ফারুকের এমন মন্তব্যের পর তামিম, ফাহিম সিনহারা পাল্টা কি জবাব দেন, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন।